গুজবে ভর করে আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন। সরবরাহের ঘাটতি দেখে কয়েকটি স্টেশন বন্ধ রাখায় চালকদের মাঝে উদ্বেগ বেড়েছে আরও। আর যে কয়টি খোলা তাতেও তীর্থের কাকের মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা অফিসগামী সহ নানা পেশার মানুষের। গেল কয়েকদিনে তেলের সংকটের গুজবে ভর করে গ্রাহকদের চাহিদা মেটাতে অনেকটাই হিমশিম খাচ্ছেন স্টেশন মালিকরাও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেলের পরিমাণ বেঁধে দিয়েছে সরকার, তাতেও কমেনি ভোগান্তি। তেজগাঁও এলাকায় সেনা পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশন খোলা থাকলেও তাতে গাড়ির লাইন 2 কিলোমিটার ছাড়িয়ে যায়। এটা যদি সরকার এটা পদক্ষেপটা নেয়, আমার মনে হয় না যে এই ভোগান্তিটা আমরা পড়বো। তো সরকার থেকে বলে দিছে যে 2 লিটার তেল আপনি নেন আজকে, কালকে আবার নিয়েন। আমাদের পাম্প কিন্তু ড্রাই হয় না, আমরা তেল দিতেই আছি, মানে আশঙ্কার কিছু নেই। ফিলিং স্টেশনের দায়িত্বরতদের দাবি, গত 2 দিনে তাদের কাছে যে পরিমাণ তেল এসেছে তার থেকে চাহিদা অনেক বেশি। তাই চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। ডিজেল 2 গাড়ি থাকে, 2 গাড়ি মানে দ্যাট মিনস 27,000 লিটার, আর অকটেন 27,000 লিটার। সেখানে আমরা কালকে আমাদের তেল দিয়েছে 9,000 লিটার। তা আমাদের এত বড় পাম্পে 9,000 লিটার আমাদের কতক্ষণ চালাইতে পারবো? আজকে তো তেল নিয়ে মানে বাইক আসে জায়গা। এদিকে শেয়ার রাইডিং মোটরসাইকেলে 2 লিটার তেলের পরিবর্তে 5 লিটার তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। এটি উদ্বেগ উৎকণ্ঠা থেকে, প্যানিক বাইং থেকে, কিংবা হয়তোবা আমাদের যেভাবেই বলেন দেশপ্রেমের ঘাটতির জায়গা থেকে এটা করতে পারে। সাধারণ সেডান গাড়িতে 10 লিটার তেল, অন্যান্য পরিবহনে 5 লিটার পর্যন্ত বিক্রির সীমা বেঁধে দেয় কিছুটা বিপাকে পড়েছেন যানবাহন মালিকেরা। গত 1 সপ্তাহ আগে আমি ফুল ট্যাঙ্কি করে গিয়েছি, তখন এসব গুজব টুজব ছিল না, কিন্তু আজকে আমি দেখেন এই যে অফিসে না গিয়ে আমি আজকে লাইন ধরেছি এখানে শুধুমাত্র তেলের জন্য। এদিকে আসন্ন ঈদ ও বাড়ি ফেরাকে ঘিরে এমন সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ ও মনিটরিং জোরদার করার দাবি গ্রাহকদের। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।